যেহেতু অক্টালে বের করতে বলছে, অক্টালের বেস দিয়ে ভাগ করছি, ভাগফলটা এখানে বসাইছি আর ভাগশেষটা এইখানে বসাইছি। আবার কি করছি, আবার হচ্ছে 8 দ্বারা ভাগ করতেছি এই সংখ্যাটাকে, আবার হচ্ছে ভাগফল এখানে বসাইছি, ভাগশেষ এখানে বসাইছি। এই সংখ্যাটা যেহেতু 8 এর থেকে ছোট, এজন্য এখানে শূন্য বসছে আর এই সংখ্যাটা এদিক গেছে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেহেতু নিচ থেকে উপরে যায়, এই জন্য নিচে 3 আছে 3, 4 আছে 4, 1 আছে 1। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা করব দশমিক থেকে অক্টাল কিভাবে রূপান্তরিত করা যায়, একদম সোজা টেকনিকে। তুমি জাস্ট ভিডিওটি একবার দেখবা, তারপর বুঝতে পারবে যে এত সহজ। ঠিক আছে? তো এর আগে আমি দেখাইছি দশমিক থেকে কিভাবে বাইনারিতে রূপান্তরিত করতে হয়। তো কেউ যদি হচ্ছে এই বিষয়টা না বোঝো, তাহলে আমি ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? তো চলো আমরা দেরি না করে আজকের ক্লাসটি শুরু করে দেই। আচ্ছা, আমরা কি বলছি, দশমিক থেকে অক্টাল। ঠিক আছে? তোমাকে ধরো যে সাপোজ 225 এটা সংখ্যা দিছে, দিয়ে বলছে এর অক্টাল মান নির্ণয় করতে। কি মান বের করতে বলছে? অক্টাল মান বের করতে বলছে। আচ্ছা ভাই, তুমি যে অক্টাল মান বের করবা, এখন তার আগে একটা বিষয় জানতে হবে। সেটা কি, সেটা আমি বলে দেই। আচ্ছা, বাইনারির বেজ কত? বাইনারির বেজ 2। তারপর হচ্ছে অক্টালের বেজ হচ্ছে 8, ডেসিমেলের বেজ 10, আর হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। ঠিক আছে? তাহলে বাইনারি বেজ হচ্ছে 2, অক্টালের 8, আর ডেসিমেলের 10, আর হেক্সাডেসিমেলের 16। তো আমাকে এখানে কার মান বের করতে বলছে? অক্টাল। কার মান বের করতে বলছে? অক্টালের মান বের করতে বলছে। তো একটা বিষয় মাথায় রাখবা, যার মান বের করতে বলবে, যার মান, বাইনারির মান বের করতে বললে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে। আর যদি হচ্ছে অক্টালের বের করতে বলে তাহলে 8 দিয়ে, যদি ডেসিমেলের 10 দিয়ে, হেক্সাডেসিমেলের 16 দিয়ে। সিম্পল হিসাব। ঠিক আছে? তো আমরা কি করব, প্রথমে যেহেতু বলছে অক্টালে নির্ণয় করতে, সেহেতু কি করব, অক্টালের বেস 8, 8 দ্বারা, 8 দ্বারা কি করব, ভাগ করব। কতক্ষণ পর্যন্ত ভাগ করব? কতক্ষণ পর্যন্ত? এই যতক্ষণ পর্যন্ত 8 এর নিচে, 8 এর নিচের সংখ্যা না পাই, ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করব। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত 8 এর নিচে সংখ্যা আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, ভাগ করব। তো এখানে 225 দিছে, তো আমরা লিখে ফেলি 225। আমি এর আগে দেখাইছি কোথায় ভাগশেষ লিখতে হয়, কোথায় ভাগফল লিখতে হয়। ঠিক আছে? এই বিষয়টা আশা করি আর দেখাইতে হবে না। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, তাহলে কি দিয়ে ভাগ করব আমরা? 8 দিয়ে। কি দিয়ে ভাগ করব? 8 দিয়ে। আচ্ছা, 8 দিয়ে হচ্ছে এই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে। 8 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তো আমরা যদি ভাগ করি 225। আচ্ছা, তোমরা এটাকে ভাগ করো তো 8 দ্বারা, তাহলে 8 দুগুণী, 8 দুগুণী 16, 6, 5 করে 8 8 64, এক থাকতেছে। আচ্ছা, এখানে দেখো ভাগফল কত? 28। ভাগফল কত? 28। তো ভাগফল যেহেতু 28, 28 থেকে আমাদের এখানে লিখতে হবে। 28টা কোথায় লিখবো? এইখানে লিখবো। আর ভাগশেষ কত বের হয়েছে? 1 বের হয়েছে। ভাগশেষ কত? 1। একটাকে আমরা এই সাইডে লিখবো। ঠিক আছে? গত ভিডিওতে কিন্তু আমি এটা বুঝাই দিছি, যদি না বুঝো ওই জিনিসটা একটু দেখে নিও। ঠিক আছে? আবার হচ্ছে 8 দ্বারা ভাগ করব, আবার 8 দ্বারা ভাগ করব। আচ্ছা, এবার কতকে ভাগ করব? 28কে। 28কে 8 দ্বারা ভাগ করব, তাইলে হচ্ছে 8 3 আসতে 24। তাহলে এদিক থাকতেছে কত? 4। তাহলে ভাগফল কত? 3। আর এদিক থাকতেছে কত? ভাগশেষ কত? 4। আবার আমরা 8 দ্বারা ভাগ করব, আবার 8 দ্বারা ভাগ করব। আচ্ছা, একটা বিষয় এখানে দেখো তো, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা 8 এর ছোট না? 8 এর ছোট না এই সংখ্যাটা? হ্যাঁ, এই সংখ্যাটা 8 এর ছোট, এই সংখ্যাটা 8 এর ছোট। তো আমি কি বলছি, এই সংখ্যাটা যদি ছোট থাকে, এই সংখ্যাটা ছোট থাকলে কি হবে, এখানে শূন্য হবে। এখানে কি হবে? শূন্য হবে অবশ্যই। আর এদিক কি হবে? এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা এদিক চলে যাবে, এই সংখ্যাটা এদিক চলে যাবে। ঠিক আছে? এতটুকুই সিম্পল কাজ। আচ্ছা, তারপর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি বলছি? নিচ থেকে উপরে যাবে, নিচ থেকে উপরে যাবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তাহলে প্রথমে কত হচ্ছে? 3 হচ্ছে, তারপর কত হচ্ছে? 4 হচ্ছে, তারপর কত হচ্ছে?
1 হচ্ছে। এটাই হচ্ছে আমাদের आंसर, এটাই হচ্ছে আমাদের आंसर, এটাই आंसर। কত কত হচ্ছে 3 4 1 এতটুকুই। কে বোঝো না এটা আমাকে বলো। কি করছি প্রথমে এই সংখ্যাটাকে যেহেতু অক্টালে বের করতে বলছে অক্টালের বেস দিয়ে ভাগ করছি, ভাগফলটা এখানে বসাইছি আর ভাগশেষটা এইখানে বসাইছি। আবার কি করছি আবার হচ্ছে 8 দ্বারা ভাগ করতেছি এই সংখ্যাটাকে, আবার হচ্ছে ভাগফল এখানে বসাইছি ভাগশেষ এখানে বসাইছি। এই সংখ্যাটা যেহেতু 8 এর থেকে ছোট এজন্য এখানে শূন্য বসছে আর এই সংখ্যাটা এদিক গেছে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেহেতু নিচ থেকে উপরে যায় এইজন্য নিচে 3 আছে 3, 4 আছে 4, 1 আছে 1। ঠিক আছে, সিম্পল হিসাব। যদি আমাদের হেক্সাডেসিমালের মান বের করতে বলতো তাহলে কি করতাম 8 এর পরিবর্তে 16 লিখতাম। যদি বাইনারির মান বের করতে বলতো তাহলে 8 এর পরিবর্তে 2 লিখতাম। এতটুকুই তো, এর থেকে তো বেশি কিছু নাই। কে বোঝো নাই আমাকে কমেন্টে জানাই দিবা। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো পেজটি ফলো করে দিবা। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।